চকলেট, ভ্যানিলা এসব কেক তো সবসময় খাওয়া হয়। লেমন কেক খেয়েছেন কখন? লেবু দিয়ে যদি এরকম ফ্রেশ লেমন কেক খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আপনারা কি ভাবছেন লেবু দিয়ে কেক বানাচ্ছি তাই বলে কি কেকটা তিতা হয়ে যাবে? মোটেও না। কেকটা খেতে একেবারেই তিতা লাগে না। কেকটা খেতে একদম লেবুর একটা অরিজিনাল স্মেল আসে, ফ্রেশ একটা স্মেল আসে। যারা লেবু অনেক পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে বেস্ট। তাছাড়া লেবু পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু এখানে শুধুমাত্র লেবু মিক্স করিনি, লেবুর সাথে আরও অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস মিক্স করেছি, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আমি এখানে কি কি দিয়েছি সেটা জানতে। আর আমি এখানে যেই ক্রিমটা ব্যবহার করছি সেটাও কিন্তু লেমন ফ্লেভারের ছিল। এই কেকটার ওয়েট ছিল মাত্র হাফ পাউন্ডের, কিন্তু হাফ পাউন্ডের বলি ঠিক, আমরা হোম বেকাররা কি আদৌ কি হাফ পাউন্ডের কেক কাস্টমারকে প্রোভাইড করে থাকি? হাফ পাউন্ডের কেক আমাদের কখনোই বরাবর হয় না, এটা সবসময় 300 থেকে 400 গ্রামের মধ্যে হয়ে থাকে, যেটা কিনা অনেক বেশি হাফ। যাই হোক, কেকটা যেহেতু লেমন কেক ছিল তাই আমি এখানে উপরের ক্রিমটাও গ্রিন কালার রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার এটাতে করে নিতে পারবেন। এখানে আমি কাস্টমার যেই ডিজাইনটা দিয়েছে সেটাই করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আর যে ফুলটা আমি তৈরি করছি এটা কিন্তু রোজ নজেল দিয়ে করছি। কিভাবে করছি আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া কেকের ডেকোরেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কেন নিয়েছে কাস্টমার আমার কাছ থেকে। কেকটা ওনার এমনিতেই খেতে মন চাইছে তাই, মানে কোনো ধরনের অকেশন ছাড়াই কিন্তু কাস্টমার আমার কাছ থেকে কেকটা নিয়েছে। তাই তো কেকের উপর এই লেখাটা লিখেছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।